জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান। দিল্লিতে কোন হোটেলে থাকছেন পুতিন, প্রতি রাতের খরচ কত? আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেবে পাকিস্তান। ভারত বাংলাদেশ সম্পর্ক উদার দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যুক্তরাজ্যে 2 বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছেন, ঢাকা থেকে করাচি রুটে সপ্তাহে 3টি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার 3 ডিসেম্বর পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজকে তিনি এই তথ্য নিশ্চিত করেন। পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করবে। ভারতের আকাশসীমা ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন জানান, যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশে আকাশসীমা ব্যবহার করে, একইভাবে বাংলাদেশ বিমানের ফ্লাইটও ভারতের আকাশসীমা ব্যবহার করবে। বিমান চালুর প্রস্তুতি এগোলেও পাকিস্তানি এয়ারলাইন্সের বাংলাদেশ রুটে শীঘ্রই ফ্লাইট শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ পাকিস্তানের উপর ভারতের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় তাদের উড়োজাহাজ ঢাকায় আসতে পারছে না। এর আগে হাইকমিশনার ইকবাল হোসেন খান পাকিস্তান ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যবসা, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে, তবে সীমিত প্রবেশাধিকার, সীমান্তে বিধিনিষেধ ও আঞ্চলিক রাজনীতি এখনও এই অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধির পথে বড় বাধা হিসেবে কাজ করছে। এই রুটে ফ্লাইট চালু হলে বাংলাদেশ পাকিস্তান যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের সফরে বৃহস্পতিবার 4 ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছেছেন। এই হাই প্রোফাইল সফরের জন্য গণমাধ্যম ও নিরাপত্তা সংস্থার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেল। এনডিটিভি জানিয়েছে, পুতিনের আসার আগেই পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোটেলটি এখন কঠোর নজরদারিতে রয়েছে। ইতোমধ্যেই সমস্ত কক্ষ বুক করা হয়েছে, করিডোর ব্যারিকেড করা হয়েছে এবং প্রবেশপথগুলো সাবধানে পর্যবেক্ষণ করা হচ্ছে। একাধিক সংস্থা হোটেল জুড়ে নিযুক্ত রয়েছে। ডিএনএ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, পুতিন আইটিসি মৌর্য হোটেলের সবচেয়ে বিলাসবহুল চাণক্য স্যুটে থাকবেন। বছরের পর বছর ধরে এখানেই বেশ কয়েকজন বিশ্ব নেতাকে আতিথেয়তা দেওয়া হয়েছে। স্যুটটি 4600 বর্গফুট জুড়ে বিস্তৃত এবং বিলাসবহুল ও ঐতিহ্যে পরিপূর্ণ। এখানে প্রতি রাতের ভাড়া আনুমানিক 8 থেকে 10 লাখ টাকা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চাণক্য স্যুটের সুবিধাগুলির মধ্যে রয়েছে ওয়াক ইন আলমারি সহ মাস্টার বেডরুম, ব্যক্তিগত স্টিম রুম ও সোনা, সম্পূর্ণ সজ্জিত জিম, বিশাল অভ্যর্থনা এবং থাকার জায়গা, 12 জন আসনের ডাইনিং রুম, অতিথি কক্ষ, অধ্যয়ন এবং অফিসের জায়গা। আফগানিস্তানে সাময়িকভাবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। গত অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম আংশিকভাবে সীমান্ত খোলা হচ্ছে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে 2 দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে। তারা পাকিস্তানের সীমানা পেরিয়ে হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন,
জাতিসংঘের সংস্থাগুলোর আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে পাকিস্তান সরকার সীমিত ও নির্দিষ্ট মানবিক সহায়তা পৌঁছতে দেওয়ার ব্যাপারে ছাড় দিয়েছে, যাতে তাদের কন্টেনারগুলো আফগানিস্তানে যেতে পারে। এই সহায়তার মধ্যে রয়েছে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সামগ্রী। কর্মকর্তা আরও জানান, ৩ ধাপে এই সহায়তা পাঠানো হবে, তবে প্রথম ধাপ কবে শুরু হবে সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। জাতিসংঘের একজন কর্মকর্তাও এএফপিকে নিশ্চিত করেছেন সহায়তা শিগগিরই আফগানিস্তানে প্রবেশ করবে। তবে গুরুত্বপূর্ণ সীমান্ত ঘেঁষা শহর স্পিন বোলদাকের তথ্য বিভাগের প্রধানও এএফপিকে বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সীমান্তের গেট এখন বন্ধ রয়েছে। গত অক্টোবরের সংঘাতের পর থেকেই সীমান্ত বন্ধ। কেবল পাকিস্তানি থেকে বহিষ্কৃত আফগানদেরই পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। পাকিস্তানি কর্মকর্তা জানান, সাধারণ বাণিজ্যের জন্য সীমান্ত বন্ধই থাকবে, তবে শর্ত সাপেক্ষে মানবিক সহায়তার জন্য আংশিক খোলা হবে। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উদার দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আগামীতে দুই দেশ যৌথ ভবিষ্যতের ধারণার দিকে অগ্রসর হবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। গত বুধবার ৩ ডিসেম্বর কলকাতার অন্যতম প্রাচীন ব্যবসায়ী সংগঠন মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম রিয়াজ হামিদুল্লাহ। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও উদার দৃষ্টিভঙ্গি, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরশীলতার ভিত্তিতে দেখতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে খাঁটি আত্মিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের রপ্তানি বন্ধ, সীমান্তে পড়ছে ৩০,০০০ টন ভারতীয় পেঁয়াজ, বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসায়ীদের করুণ দশা, বাংলাদেশের ৩ নৌকাসহ ৯৭ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। হাইকমিশনার বলেন, স্পর্শকাতর কিছু দ্বিপাক্ষিক বিষয় থাকলেও দুই দেশ আগামীতে যৌথ ভবিষ্যতের ধারণার দিকে অগ্রসর হতে পারবে। চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্র মিলিয়ে বর্তমানে দুই দেশের বাস্তব অর্থনৈতিক আদান-প্রদান ২৫ থেকে ২৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। দুই দেশের চলচ্চিত্র নির্মাণে সরকারি ভূমিকা ইতিবাচক হলে শিল্পীরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। এমন প্রশ্নের জবাবে এম রিয়াজ হামিদুল্লাহ জানান, আগামী বছর দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। যুক্তরাজ্যে ২ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পে ল্যাঙ্কাশায়ার ও কামব্রিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময়ে বুধবার রাত ১১:২৩ পর ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় গ্রাম সিলভারডেলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৩ এবং কেন্দ্র থেকে প্রায় ১২ মাইল দূর পর্যন্ত মানুষ কম্পন টের পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বাড়ি কেঁপে ওঠে। অনেকে বলছেন যেন মাটির নিচে বিস্ফোরণ হয়েছে বা এলাকা বোমা হামলার শিকার হয়েছে। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে নিশ্চিত করেছে এটি ২০২৩ সালে স্ট্যাফোর্ডশায়ারে ৩.৩ মাত্রার ভূমিকম্পের পর ইংল্যান্ডের সবচেয়ে বড় ভূমিকম্প। যুক্তরাজ্যে এমন মাত্রার ভূমিকম্প খুবই বিরল। প্রতি বছর যে ২০০ থেকে ৩০০টি ভূকম্পন রেকর্ড করা হয়, তার মাত্র ১০% মানুষ অনুভব করতে পারেন। বিজিএস জানায়, দেশে বছরে ২-৩টি এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প হয়, তবে উত্তর পশ্চিম ইংল্যান্ডে ২০০৯ সালে মোরকাম্বে বেতে ৩.৭ মাত্রার কম্পনের পর এটি সবচেয়ে বড়। অনলাইনে অনেকে লিখেছেন, ভূমিকম্পটি মাটির নিচে বিস্ফোরণের মতো লেগেছে এবং এত জোরে ছিল যে পুরো বাড়ি কেঁপে ওঠে। ওয়েবসাইট ভলক্যানো ডিসকভারি ১,০০০-এর বেশি মানুষের অভিজ্ঞতার বর্ণনা পেয়েছে, যেখানে অধিকাংশই হালকা বা দুর্বল কম্পন অনুভবের কথা জানিয়েছেন। কেন্দ্র থেকে ৫ মাইল দূরের কার্নফোর্থে অনেকে বাড়ি কেঁপে ওঠার কথা বলেন। এক স্থানীয় পাবের মালিক সারা জানান, ভূমিকম্পের সময় বার কাউন্টারের পেছনের গ্লাসগুলো কেঁপে ওঠে। তিনি বলেন, কিছু ভাঙেনি, কিন্তু খুব অদ্ভুত লাগছিল। এমন কিছু আগে কখনো অনুভব করিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। বুধবার ৩ ডিসেম্বর লন্ডনে ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন অংশগ্রহণকারীরা। এদিন তারেক রহমানের নীতি ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শিরোনামে আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয় ব্রিটিশ এমপি, লর্ডস, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এর আয়োজক ছিল যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন
ভয়েস ফর বাংলাদেশ ইউকে। সেমিনারে আলোচকেরা বলেন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সংগঠনের ফাউন্ডার ও আইয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন হাউস অফ লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসেইন। এতে প্যানেল স্পিকার হিসেবে ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়ার প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোজ কার্টিস, আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস। সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট। আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।